নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক স্বাগত আমার ব্লগে। সকালটা শুরু হয়ে গেছে আমার, আর সকালটা শুরু হয়েছে কি রোজ যেই সব কাজ করতে হয় সেগুলোই। আজ শুধু এক্সট্রা বলতে আমি আজ উনুনে রান্না করছি। মা যেহেতু নেই, মা বললো একটু ব্যাংকে যাবে, তো বললো যতক্ষণ আমি আসছি ততক্ষণ তুই ভাতটা বানিয়ে নে। তো এটা দেখে আবার আমার ব্লগে অনেকেই আছে যেটা আবার মানে কটূক্তি করবে, তাদের স্বভাব আছে বলো। যেই তো গ্রামে বিয়ে হয়েছে, শুরু হয়ে গেছে উনানে ভাত রান্না, কত এগিয়ে তো হয়েছে, তো কি হয়েছে? কেউ নিজের বাড়ির রান্না করলে বা কাজ করলে কেউ তো আর ছোট হয়ে যায় না, তাই না? আর এইদিকে তারপর মা চলে এসেছে, মা ওদিকে ভাত বা রান্না করছে, আমাকে বললো তুই তাড়াতাড়ি করে মানে সবজিটা কেটে দে, বাবা খাওয়া দাওয়া করবে। ওষুধ আছে, এই যে আমার শাক কাটা হয়ে গেছে। তারপর মার সকালে হলো শাক বানিয়েছিল আর আলু সিদ্ধ দিয়েছিল, তো মা বললো লঙ্কা নিয়ে আয়, তোরা ভাত খাবি। এই যে আমি লঙ্কা আনতে গেছিলাম। এই দেখো সকালে আলু সিদ্ধ আর শাক ভাজা আর সাথে ঘি নিয়ে নিয়েছিলাম। সকালের খাওয়াটা একটু সিম্পল সাদা সিধে হলেই ভালো লাগে, তাই না বলো? ও খাচ্ছিল পাশে বসে, দুজনেই খাচ্ছিলাম। এই যে আমাদের মন্দিরের কাজ চলছে, এখানে আমাদের কালী মন্দির হবে। এর আগে আমাদের পুজো হয়, বাৎসরিক পুজো, যেটা হয় বিসর্জন দিয়ে দিই আমরা, কিন্তু এখন মন্দির হলে থাকবে। দেখো আমি যেই ব্লগ মানে ভিডিও করছিলাম, তখন দেখি পাশের বাড়ির কাকুটা পড়ে গেছিলো। মানে হঠাৎ করে কীভাবে যে পড়ে গেছে জানি না, প্রচুর ব্যথা পেয়েছে। তারপরে আমি বাড়ি চলে আসলাম, আসার পর বড়মশাইকে একটু হেল্প করে দিলাম। বড়মশাইয়ের মোমো বানানিতে, এই যে উনি মোমো বানাচ্ছে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আমি সেরকম এডিট করতে পারি না বা সেরকম ভালো করে ভিডিও বানাতে পারি না, যতটা একা একা চেষ্টা করি পারি। আর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আমার ছোটো ননদের বাড়ি যাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।